হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। সকাল সকাল নতুন একটা ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে এসেছি। আর এখানে লাঞ্চের প্রিপারেশন হচ্ছে। তার আগে তোমাদের একটা ইম্পর্টেন্ট কথা বলে দিই, কিছুদিন যাবত কোনো ব্লগ আসছে না। তার একটাই রিজন, যে আসার পড়ে গিয়ে কোমরের টেলবোনটা ভেঙে গেছে, মানে ফ্র্যাকচার হয়েছে। তো তার জন্য এখন 2 মাস বেড রেস্ট। কিচ্ছু করার নেই, আমরা কোনো ট্রাভেল ব্লগ দিতেই পারছি না, বুঝতেই পারছো। বাইক চালানো একদম নিষেধ। তো ভাবলাম একটা ডেলি ব্লগ নিয়ে তোমাদের সামনে চলে আসি। আজকে একটা স্পেশাল আইটেম রান্না করা হচ্ছে, তো সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আমাদের সাথে দেখতে থাকো। এদিকে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি, দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। তো কি বলবো, আমরা ব্লগ দিতে পারছি না, আমার খুব খারাপ লাগছে। একান্তই মানে অনেকদিন দিতে পারিনি, কিচ্ছু করার নেই। তাই ভাবলাম ডেলি ব্লগটা অ্যাটলিস্ট শেয়ার করি, তোমরা সাপোর্ট করতে থাকো আর দোয়া করতে থাকো যেন খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায়, সব কিছু আবার আগের মতো হয়ে যায়, এটাই প্রে করো। চিকেনগুলো দিয়ে দিচ্ছি। ওটা কষিয়ে নিচ্ছি। একটা স্পেশাল আইটেম হচ্ছে, আশা করছি তোমরা গেস করে উঠতেই পেরেছো। কে কে এতক্ষণে গেস করে নিয়েছো কমেন্ট করে জানিও অবশ্যই। আর তারপর বাকিটা তো দেখতেই পাবে। একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম। এটা হচ্ছে স্পেশাল বিরিয়ানি মশলা, যেটা বাড়িতেই তৈরি করা, জায়ফল, জায়ত্রী, আরও যা যা গরম মশলা হয় সব কিছু দিয়ে। সামান্য কেওড়া জল দিয়ে দিলাম। বুঝেই গেছে মশলাগুলো দেওয়ার ইয়েতে যে কি রান্না হচ্ছে। ওদিকে আলু ভাজা হচ্ছে, চাল ভিজিয়ে দিলাম, মানে বিরিয়ানি। ঠিকই ধরেছে। তো ফুল রেসিপিটা মোটামুটি শেয়ার করছি। সবাই মিলে খাবো, এনজয় করবো। বেরোনো না হলে কি করবো, বাড়ি বসে তো এনজয় করতে হবে, কিছু একটা এঙ্গেজ থাকতে হবে। তো সেটাই চলছে। লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো, একবার দিয়েছিলাম তো মাংসটা ভাজার সময়, সেই হিসেবে মেপে দিচ্ছি। অনেকদিন ধরে একটা ভিডিও রেডি করা আছে, এডিট করা হচ্ছে না বলে আপলোড করা হচ্ছে না। ওর আরশাদের শরীর খারাপ, এডিট করতে পারছে না। কিছুদিন যাক, আশা করছি শেয়ার করতে পারবো। আমরা একদিন বেরিয়েছিলাম ওর কোমরে লাগার আগে, তখনকারই ভিডিও। কিন্তু তারপরেই এই সিচুয়েশন হওয়াতে, এরকম একটা অ্যাক্সিডেন্ট ঘটে যাওয়াতে ভিডিওটা দিতে পারিনি। এখন এডিট করবে, করে আপলোড করা হবে। দেখা যাক এডিটটা কতদিনে করে উঠতে পারি। তার আগেই হয়তো এই ভিডিওটা তোমরা দেখে নেবে। আর ওদিকে ডক্টর তো বলেই দিয়েছে ফুল বেড রেস্ট, একদম নো জার্কিং, নো কনস্টিপেশন বলেই দিয়েছে। ক্যালসিয়াম খেতে হচ্ছে, ডেইলি রাত্রিরে 1 গ্লাস করে দুধ, টেংরি, এইসবই এখন ওর খাবার রুটিনের মধ্যে পড়ে গেছে। তো রোজ একই জিনিস খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে যাচ্ছিল, সেই কারণেই আজকে একটু টেস্টের চেঞ্জেস আনার জন্যই করা। জলটা গরম করতে বসিয়ে দিয়েছি নুন দিয়ে, ওইদিকে ফুটুক আর আমি এখানে গরম মশলাগুলো দিয়ে দিলাম। তারপর চালটা ধুয়ে দিয়ে দেবো। এদিকে মাংসটা হতেই থাক, আমি চালটা ধুয়ে আনি। জলে একটু লেবু চিপে দিচ্ছি, তেল দিয়ে দেবো। পুরো ফুটে গেছে। আর এই যে চাল নিয়ে চলে এসেছি, চালটা আবার ঢেলে দেবো। চাল মোটামুটি ফুটে গেছে, ভাত এবার এটা ছেঁকে নেব। মোটামুটি হয়ে এসছে।
টেস্টি টেস্টি বিরিয়ানি সাজানো হয়ে গেছে। এবার টেস্টি কি না সেটা দেখার জন্য তো খাবার টেবিলে দেখতেই পাবে। আর আপাতত চলো গোসল করে নিই, গোসল করে কেমন কি হয়েছে বিরিয়ানি রিভিউ তো অবশ্যই দেবো তোমাদের সাথে। খাবার টেবিলে দেখা হচ্ছে, চলো আপাতত এটা দমে দিয়ে দিই। রেডি হয়ে গেছে বিরিয়ানি, প্লেট সাজিয়ে বসে পড়েছি। দেখো এই যে চিকেনটা খুব জুসি হয়েছে, এই যে স্যালাড আর এই যে আলু, কি গরম, প্রচন্ড সফট, দারুণ লাগছে। একটু আলু দিয়ে, স্যালাড দিয়ে, মাংস দিয়ে, অসাধারণ লাগছে। খেয়ে দিয়ে চলে এলাম, বেশ ভালো খেলাম আজকে। আর তারপর এবার দুপুরে একটু তো ভাত খেয়েছি, ঘুম দিতেই হবে, ভাত ঘুম তো মাস্ট। আর এই যে তোমরা পেশেন্টকে দেখে নাও, সারাদিন এইভাবে শুয়ে গেম খেলতে হয়, আর তো কোনো কাজ নেই আপাততর জন্য, তো গেম খেলুক আর আমি একটু ভাত ঘুম দিয়ে নিই। ততক্ষণ তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে নতুন আরেকটা ব্লগ নিয়ে, যেটা আগে শ্যুট করা ছিল। টাটা।